দীর্ঘ ২৪ বছর পর পিয়ংইয়ংয়ে বিরল সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জমকালো আয়োজনে বরণ করা হয় পুতিনকে। বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে একান্তে বৈঠক করেন পুতিন। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সামরিক সহযোগিতা সহ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। এ সময় পুতিন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার পাশে থাকবে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে মস্কো প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানান পুতিন। পুতিনের এই সফরকে ভালো চোখে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সিওলের আশঙ্কা, রুশ প্রেসিডেন্টের সফরের কারণে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, আর মস্কো সেসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এর বিপরীতে রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে উত্তর কোরিয়া। যদিও এসব অভিযোগ পাত্তা দিচ্ছে না কিম প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে পুতিনের পিয়ংইয়ং সফরের মধ্যেই পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে মস্কো। বুধবার ব্যারেন্টস সাগরে এই পরীক্ষা চালানো হয় বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ।